নমস্কার, আমি দেবপ্রিয়া সাহা জাস্ট আর চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগেই বাঙালিদের মকর সংক্রান্তি উৎসব পালিত হয়েছে। এই মকর সংক্রান্তি উৎসব মানেই হচ্ছে বিভিন্ন রকমের পিঠে পুলির উৎসব। প্রত্যেক বাঙালি বাড়িতে এই দিনটাতে কিন্তু বিভিন্ন রকমের পিঠে পুলি পায়েস এই সমস্ত জিনিসগুলো বানানো হয়ে থাকে। আর এই পিঠে পুলি বানানোর জন্য প্রধান যে উপাদানটা আছে সেটা হচ্ছে নলেন গুড় বা খেজুরের গুড়, যেটাকে বলা হয়ে থাকে। তো প্রত্যেক বাঙালিদের কিন্তু এই একটা প্রশ্ন থেকে থাকে যে তারা এই পিঠে পায়েস এগুলো খেতে পারবে কিনা। কারণ যেহেতু এখন ঘরে ঘরে বিভিন্ন রকমের রোগ দেখা দিয়েছে, মানে তাদের মধ্যে প্রধানত হচ্ছে ডায়াবেটিস, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, এই সমস্ত ডিজিজগুলো থাকলে কি এই সমস্ত পিঠে পুলিগুলো খাওয়া যাবে, বা মেনলি নলেন গুড়ের তৈরি পিঠে পুলি পায়েস কি খাওয়া যেতে পারে, সেটা নিয়েই আমার আজকের এই ভিডিওটা। চলুন তাহলে শুনে নেওয়া যাক। আর হ্যাঁ, পুরোটা জানতে কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীরা, মানে শুধুমাত্র যদি কারো ডায়াবেটিস থেকে থাকে তাহলে কি তারা এই পিঠে পুলি এ সমস্তগুলো খেতে পারবে, খেলেও সেটা কতটা পরিমাণের খাবে, সেটা আগে আমরা জেনে নেব। প্রথমত, যদি কারোর ডায়াবেটিস থেকে থাকে তাহলে তাকে যে সমস্ত খাবারগুলো তাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে বলা হয় সেগুলো হচ্ছে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার। আর লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত যে সমস্ত খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা তাদের ডায়েটে অবশ্যই রাখতে পারে। সেটা কেন, সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে অলরেডি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছি। চলুন তাহলে এবার আমরা দেখব যে এই নোলেন গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্সটা কত। নোলেন গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 41। হ্যাঁ, আপনারা কিন্তু একদম সঠিক শুনেছেন, 41 মানে এটা একটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবারের মধ্যে পড়ছে। কিন্তু শুধুমাত্র যে এই লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবারই তারা খেতে পারবেন, বা আমরা শুধুমাত্র গ্লাইসেমিক ইন্ডেক্সটার ওপরেই কনসার্ন করব, সেটা কিন্তু নয়। ডায়াবেটিস থাকলে আরেকটা জিনিসের ওপরও আমাদেরকে ফোকাস করতে হবে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। যেই খাবারটা পেশেন্ট খাচ্ছে, ডায়াবেটিস রোগী খাচ্ছে, সেই খাবারটাতে কতটা পরিমাণের কার্বোহাইড্রেট রয়েছে। সেই কার্বোহাইড্রেটের পরিমাণটা যদি দেখা যায়, যেরকম উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে চিনিতে কার্বোহাইড্রেটের পরিমাণ, মানে 100 গ্রাম চিনিতে কার্বোহাইড্রেটের পরিমাণ থাকছে 99.9%। মানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটাই সেক্ষেত্রে কার্বোহাইড্রেট, মানে এটা একটা এমটি ক্যালোরি খাবার। তো সেক্ষেত্রে সেই জন্য তাদেরকে চিনিটা বারণ করা হয়, চিনিটা তাদেরকে খাবারের থেকে বাদ দিতে বলা হয়ে থাকে। কিন্তু যদি আপনারা 100 গ্রাম নলেন গুড়ের কার্বোহাইড্রেটের পরিমাণ দেখে থাকেন, সেক্ষেত্রে আপনারা দেখবেন সেটা কিন্তু 73 গ্রাম, মানে 73 গ্রাম, মানে চিনির থেকে কিন্তু অনেকটাই কম। তাহলে শুধু যদি কারোর ডায়াবেটিস থেকে থাকে, আর সেটা যদি কন্ট্রোলে থেকে থাকে অবশ্যই, তাহলে কিন্তু আপনারা এই নলেন গুড়ের পিঠে পায়েস পুলি সামান্য পরিমাণে কিন্তু আপনারা খেতে পারেন। কিন্তু যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থেকে থাকে তাহলে কিন্তু আমি বলবো যে এটাকে অ্যাভয়েড করাটাই বেটার। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে ডায়াবেটিস রয়েছে, তার সাথে সাথে আপনাদের কিডনির সমস্যাও ধরা পড়েছে। কিডনির সমস্যা থাকলে কিন্তু অবশ্যই আপনাদের এই দুটো জিনিসের সাথে, মানে গ্লাইসেমিক ইন্ডেক্স প্লাস কার্বোহাইড্রেট, তার সাথে আপনাদের পটাশিয়ামের ব্যাপারটাও কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ একজন কিডনি রোগীর ক্ষেত্রে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়াটা কিন্তু যথেষ্ট থ্রেটফুল হতে পারে। তো সেই কারণে আপনারা যদি দেখে থাকেন যে সেমি সলিড যে সমস্ত গুড়টা পাওয়া যায়, মানে দু ধরনের গুড় পাওয়া যায় নলেন গুড় মেনলি, একটা হচ্ছে সেমি সলিড যাকে মেনলি ঝোলা গুড় বলা হয়ে থাকে, আর একটা হচ্ছে গিয়ে পাটালি গুড়, মানে একটু সলিড ফর্মে যেটা পাওয়া যায়। তো আমরা যদি দেখি যে সেমি সলিড এই সেমি লিকুইড যে ফর্মটা রয়েছে নলেন গুড়ের, সেক্ষেত্রে পার 100 গ্রামে 807 mg পটাশিয়াম থাকছে। আর যেটা গুড়, মানে যেটা সলিড ফর্মে রয়েছে পাটালি গুড় যাকে বলা হয়ে থাকে, সেটাতে কিন্তু 407 mg পটাশিয়াম থেকে থাকে পার 100 গ্রামে। এবার সেমি লিকুইড যেটা রয়েছে, সেমি লিকুইডটাতে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকার কারণ হচ্ছে ওটাতে ওয়াটার কন্টেন্ট বেশি থেকে থাকে, আর পটাশিয়াম হচ্ছে একটা ওয়াটার সলিউবল মিনারেলস। আর পাটালি গুড়ের মধ্যে ওয়াটার কন্টেন্টটা কম থাকছে, সেই জন্য সেক্ষেত্রে পটাশিয়ামের মাত্রাটাও কিন্তু অনেকটা কম থাকছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পাটালি গুড়টা সামান্য পরিমাণে
আপনারা পিঠে পুলিতে ব্যবহার করতে পারেন, আর সেটাও আপনারা 1-2 পিস মতন খেতে পারেন। আর যদি পায়েস খেতে হয় তাহলে ছোট 1 বাটি পায়েস আপনারা খেতে পারেন, যদি অবশ্যই পটাশিয়ামটা আপনাদের উইদিন রেঞ্জের মধ্যে থেকে থাকে, মানে যেটা নর্মাল রেঞ্জ 5 to 5.5 mmol per লিটার, তার মধ্যে যদি থেকে থাকে। যদি আপনাদের পটাশিয়াম একটু বেশির দিকে থাকে তাহলে কিন্তু আপনারা এটাকে অ্যাভয়েড করবেন। সচরাচর দেখা যায় যে পটাশিয়ামটা শীতকালে কিডনি পেশেন্টদের একটু হায়ার সাইডে থাকে, 5, 5.1, 5.2, কারণ সমস্ত রকমের যে ভেজিটেবলসগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো সবই কিন্তু মডারেট টু হাই পটাশিয়ামের মধ্যে পড়ছে, যেগুলোকে আমরা অবশ্যই লিচিং করে পেশেন্টদেরকে খেতে বলি। তো সেই কারণেই একটু সচেতনতা অবলম্বন করা, যে সচেতনভাবে দেখে নেওয়া যে আপনাদের পটাশিয়াম লেভেল কত আছে, সেই মতো করে কিন্তু অবশ্যই আপনাদেরকে চলতে হবে। আর হ্যাঁ, যারা ডায়াবেটিস পেশেন্ট, সেখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আপনারা খেলে অবশ্যই যে সেমি লিকুইড যে গুড়টা রয়েছে সেটা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য বেটার, কারণ সেক্ষেত্রে ওয়াটার কন্টেন্টটা অনেকটা বেশি থাকছে, গুড়ের পরিমাণটা কম থাকছে। আর হ্যাঁ, ডায়াবেটিস রোগী হোক বা কিডনি পেশেন্টরা হোক, যেটাই হোক, যারাই হোক না কেন, অবশ্যই কিন্তু যে ভেজাল গুড়গুলো থাকছে সেগুলোকে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবেন, কারণ আমি যে সমস্ত প্যারামিটার্সগুলোর কথা বললাম সেগুলো কিন্তু যেটা পারফেক্ট প্রপার গুড় যেটা পাওয়া যায় সেই গুড়ের কিন্তু অ্যামাউন্ট হিসেবে সেই প্যারামিটার্সগুলো আপনাদেরকে জানালাম। যদি ভেজাল গুড় হয়ে থাকে, সেখানে চিনির ভাগ বেশি দেওয়া থাকবে, সেক্ষেত্রে কিন্তু প্যারামিটার্সগুলো সঠিক হবে না। তো অবশ্যই আপনারা কিন্তু সেই জিনিসটা মাথায় রাখবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এটা থেকে অনেক ইনফরমেশন আপনারা পেয়েছেন। অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, আর এরকম আরও কন্টেন্ট দেখার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যদি কারোর ডায়েট কনসালটেশনের দরকার হয় অবশ্যই নিচের দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে নিতে ভুলবেন না। আর আরেকটা জিনিস, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে একটা, যেটাতে কিনা আপনারা বিভিন্ন রকমের ডায়েটের কোয়ারি করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।